ওই বদকার ব্যক্তিটার রুহুটা যেই মাত্র টান দিয়া ছিঁড়ে আনবে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ছিঁড়ে খানখান হয়ে যাবে। যখন নেককার ব্যক্তির কাছে ওই আজরাইল আলাইহিস সালাম রুহুটা আনার জন্য যাবে, এমন একটা নেক সুরুত নিয়ে যাবে, এমন একটা সুগন্ধি লইয়া যাবে, মনে হচ্ছে জান্নাত থেকে মস্কে আম্বরের সুঘ্রাণ লইয়া একজন নেককার ব্যক্তির কাছে আজরাইল জান কবজ করার জন্য যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানান, ও আমার গুনাহগার উম্মত, ওই বদকার বান্দার জানটা তার ভিতর থেকে আসতে চাইবে না, একবার এদিকে যাবে আরেকবার আদিকে যাবে। তখন আজরাইল এত বড় একটা ভয়ঙ্কর চেহারা লইয়া আগমন করবে। ওই আজরাইলের মাথা থাকবে আসমানে, ওই আজরাইলের আরেকটা অংশ থাকবে জমিনে। এই আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা লইয়া যাবে, এত ভয়ঙ্কর চেহারা লইয়া আজরাইল আলাইহিস সালাম বদকারের কাছে আসবে। ওই আজরাইল নেককার ব্যক্তির কাছে একভাবে যায় আর বদকার ব্যক্তির কাছে আরেকভাবে যায়। নেককার ব্যক্তির কাছে সুগন্ধি লইয়া যায় আর কত আনন্দ উল্লাস করে রে। নেককার ব্যক্তিরা যদি আসর নামাজের সময় হয়, ওই সময়ে জানটাই এত সুন্দরভাবে কবজ করে রে, নেককার ব্যক্তিটার জবান দিয়া ওই মৃত্যুর সময় পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই নেককার ব্যক্তিটা মৃত্যুর সময়, এই কঠিন মুসিবতের সময়, তার জানটা কবজ করার সময় এই ব্যক্তিটা কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়। আর কিতাবের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই বদকার ব্যক্তিটার রুহুটা যেই মাত্র টান দিয়া ছিঁড়ে আনবে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ছিঁড়ে খানখান হয়ে যাবে। এই রুহুটারে লইয়া প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলার জন্য যখন বলবে, এই আজরাইল কার রুহু তুমি নিয়ে আসলা রে? আজরাইল আলাইহিস সালাম জানান, এমুকের ছেলে এমুকের রুহু নিয়ে আসলাম। ওই প্রথম আসমানের যত ফেরেশতারা আছে আর সকলে মিলিয়া ওই ব্যক্তির রুহুটার জন্য ইমুকের ছেলে ইমুকের জন্য লানত দিতে থাকবে। দ্বিতীয় আসমানে যখন যাবে, ওই দ্বিতীয় আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আজরাইল কার নিয়ে আইছো? বলে ইমুকের ছেলের ইমুকের রুহুটা লইয়া আসছে, বাবার নাম লইয়া লইয়া সন্তান রে তারা লানত দিতে থাকবে। এমনি ভাবে সাতটা আসমান লানত দিতে থাকবে রে মুসলমান। সালাতু সালাম গয়া মারে দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদি জোরে সালাতু সালাম গয়া মারে দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবের রওজায় আছে, সেই রওজায় যায় হাই আমরা, সেই রওজায় যায় হাই আমরা সালাতু সালাম দেব গাই, তোমরা যদি যাও গো মদিনা জোরে সালাতু দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি রব্বুল আলামিনের নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত এত ভয়াবহ কঠিন সেই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পরে যে আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে। ওই ময়দান এতটা ভয়াবহ রে মুসলমান, যদি আপনার আমার নেক আমল থাকে রে, তাইলে ওই দিন আপনার আমার জন্য বড় নসিবের সময়, বড় আনন্দের সময়। যদি আপনার আমার অন্তরে আমার রাসূলুল্লাহর দুরূদ শরীফ বেশি বেশি থাকে রে, 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি থাকে, যদি আপনার আমার ওই আমল নামায় মানুষকে কষ্ট দেয় না ওয়ালা কোনো যেমন জিনিস না থাকে, রিয়াযুক্ত কোনো ইবাদত না থাকে, লোক দেখারও কোনো ইবাদত না থাকে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানান, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যারা 5 ওয়াক্ত ঈমানদার উম্মত তাদের জন্য কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কিয়ামত দুই ধরনের, একটা
এটা হইল সানি কিয়ামত। ওই সানি কিয়ামতের যে কষ্টটা হবে, কোনো মানুষ ইন্তেকাল করার সময় বদকার আজরাইল যখন তারে বদকার মানুষকে আজরাইল এমন একটা চাপা মারবে, তার শরীরের মধ্যে ধরতে দেরি হবে রে। তার শরীরের 206টা রোগ আছে, 206টা হাড্ডি আছে, প্রতিটা হাড্ডি চুরমার করে ভেঙে খান খান হয়ে যাবে। এ মুসলমান, ওই বদকার ব্যক্তিটা দুনিয়ার জিন্দিগির যত কাজ করেছে রে, যত জিন্দিগির মধ্যে যত ভুলভ্রান্তি করেছে, ওই মৃত্যুর সময় সবগুলা তার চোখের সামনে ধরে তুলবে। যে মানুষ দুনিয়া দুনিয়া করে করে আল্লাহরে ভুলে গেছে, আমার নবীরে ভুলে গেছে, কোরআন তেলাওয়াত ভুলে গেছে, যে মানুষ দুনিয়া দুনিয়া করে করে নামাজ রোজা এমন ভাবে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তিটা মৃত্যুর সময় যখন হয়ে যাবে রে, আজরাইল আলাইহিস সালাম তারে খাবলা দিয়া ধরতে যাবে, আসতে চাইবে না, জানটা আসতে চাইবে না। কিতাব প্রমাণ করে আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তেনার কবর হাসর হায়াত মউত কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওই কঠিন মুসিবতের সময় মৃত্যুর যন্ত্রণা মানুষটা থরথর করে কাঁদবে, কিন্তু লোকটা বলবে হায় আমার জমি সম্পদ কিছু চলে যাচ্ছে, হায় আমার দোকান চলে যাচ্ছে, হায় আমার ব্যবসা চলে যাচ্ছে রে, এমন হাই হুতাশ করে রাখবে রে। মৃত্যুর যন্ত্রণা লোকটা যে তার কাছে আজরাইল আসছে এটা তার খবর থাকবে না। আর এমন করে করে রে আমার আল্লাহ তাআলা ওই বদকার মৃত্যুটার যন্ত্রণা এতটা কঠিন হয়ে যাবে, এই ব্যক্তিটার রূহটা তার প্রাণ পাখিটা আসতে চাইবে না। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী জানান, ও আমার গুনাহগার উম্মত, ওই বদকার বান্দার জানটা তার ভিতর থেকে আসতে চাইবে না, একবার এদিকে যাবে আরেকবার আদিকে যাবে। তখন আজরাইল এত বড় একটা ভয়ঙ্কর চেহারা লইয়া আগমন করবে। ওই আজরাইলের মাথা থাকবে আসমানে, ওই আজরাইলের আরেকটা অংশ থাকবে জমিনে। এই আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা লইয়া যাবে, এত ভয়ঙ্কর চেহারা লইয়া আজরাইল আলাইহিস সালাম বদকারের কাছে আসবে। আর ওই দিক দিয়া আজরাইলের সাথে আরো অনেকগুলা ফেরেশতা আসবে, যারা বদকার ব্যক্তিকে নেওয়ার জন্য, ওই বদকার ব্যক্তিটার রূহটা যেই মাত্র টান দিয়া ছিঁড়িয়া নেবে, তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ছিঁড়ে খান খান হয়ে যাবে। এই রূহটারে লইয়া প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলার জন্য যখন বলবে, এ আজরাইল কার রূহ তুমি নিয়ে আসলা রে? আজরাইল আলাইহিস সালাম জানান, এমুকের ছেলে এমুকের রূহ নিয়ে আসলাম। ওই প্রথম আসমানের যত ফেরেশতারা আছে আর সকলে মিলিয়া ওই ব্যক্তির রূহটার জন্য ইমুকের ছেলে ইমুকের জন্য লানত দিতে থাকবে। দ্বিতীয় আসমানে যখন যাবে, ওই দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আজরাইল কার নিয়ে আইছো? বলে ইমুকের ছেলের ইমুকের রূহটা লইয়া আসছে, বাবার নাম লইয়া সন্তান রে তারা লানত দিতে থাকবে। এমনি ভাবে সাতটা আসমান লানত দিতে থাকবে রে মুসলমান। তেমনি ভাবে যখন নেককার ব্যক্তির কাছে ওই আজরাইল আলাইহিস সালাম রূহটা আনার জন্য যাবে, এমন একটা নেক সুরূপ নিয়ে যাবে, এমন একটা সুগন্ধি লইয়া যাবে, মনে হচ্ছে জান্নাত থেকে মশকে আম্বরের সুঘ্রাণ লইয়া একজন নেককার ব্যক্তির কাছে আজরাইল জান কবজ করার জন্য যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই আজরাইল নেককার ব্যক্তির কাছে একভাবে যায় আর বদকার ব্যক্তির কাছে আরেকভাবে যায়, এমন কঠিন ভাবে যেই মাত্র নেককার ব্যক্তির কাছে নয় বদকারের ব্যক্তির কাছে যাবে, নেককার ব্যক্তির কাছে সুগন্ধি লইয়া যায় আর কত আনন্দ উল্লাস করে। নেককার ব্যক্তিরা যদি আসর নামাজের সময় হয়, ওই সময়ে জানটাই এত সুন্দরভাবে কবজ করে রে, নেককার ব্যক্তিটার জবান দিয়া ওই মৃত্যুর সময় পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই নেককার ব্যক্তিটা মৃত্যুর সময়, এই কঠিন মুসিবতের সময়, তার জানটা কবজ করার সময় এই ব্যক্তিটা কালিমা নসিব হয়। আর কিতাবের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম গয়া মারে দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদি, জোরে
সালাতু সালাম গয়া মারে দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবের রওজায় আছে সেই রওজায় যায় হাই আমরা সেই রওজায় যায় হাই আমরা সালাতু সালাম দেব গাই তোমরা যদি যাও গো মদিনা জুড়ে সালাতু দুরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা তোমরা যদি মুসলমান ওই নেককার ব্যক্তিটা মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায় আর যদি লোকটা আমার নবীর উপরে বেশি দুরূদ শরীফ পড়ে এই ব্যক্তিটা যদি রাসূলুল্লাহর উপরে বেশি দুরূদ শরীফ পড়ে রে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ওই আশিক উম্মতরারে মৃত্যুর সময় নবী দিদার দিতে দেরি করে না আল্লাহু আকবার বলে এর কারণ হইল নবী রহমাতুল লিল আলামিন নবী এমন নবী যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহর পাক রব্বুল আলামিনের ওই নবী মৃত্যুর সময় আপনাকে আমাকে দিদার দিয়ে দিতে পারে বাজান সংক্ষিপ্ত এখানে একটা কথা আপনাদেরকে জানাই আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের সময় সালাম দিলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক কিনা নামাজে কাউরে সালাম দেওয়া যায় যারা বলেন সালাম দেওয়া যায় নামাজের ভিতরে কাউনে সালাম দেওয়া যায় না কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজই হয় না সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান নামাজের ভিতরে কাউরে সালাম দেওয়া যায় না আর ওই নবীর সালাম না দিলে নামাজই হয় না আসুন একটু সংক্ষিপ্ত যায় আমরা যখন মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার বলে কি বলে না আর জোরে বলেন বলে কি বলে না এই দরুদ শরীফটা মৃত্যুর সময় কাজে লাগে দরুদ শরীফটা কিয়ামতের ময়দানেও কাজে লাগে বান্দা বেশি বেশি দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে তারে এত বেশি বিপদ দেয় না যারা দরুদ শরীফ বেশি বেশি করতে পারছে রে নামাজ রোজার পাশাপাশি আল্লাহর জিকির দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ এই জমিনে তাদেরকে ওলি বানায়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা যখন মসজিদের মধ্যে আজান দেই মুয়াজ্জিন আজান দেয় বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার বলে আবার যখন মসজিদের মধ্যে আমরা ইমাম সাহেবের নামাজের মধ্যে দাঁড়ানোর আগে আবার ইকামত দেয় কি দেয় না আর জোরে বলেন দেয় কি দেয় না ওই ইকামতের সময় দুইবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাজান নামাজে নবীর নাম নিলেন মসজিদে আজানের সময় নবীর নাম দুইবার নিলেন ইকামতে চিন্তা করলেন না না আমি ইকামতের সময় দুইবার নবীর নাম নিব না তাইলে আপনার ইকামতটা হবে না জোরে বলেন হবে নি হবে না এবার দেখেন দুইবার আজানে দুইবার ইকামতে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজে দাঁড়াইয়া এমন ভাবে রুকু সিজদা করলাম রুকু সিজদা করার পরে আমরা আখিরে বৈঠকের মধ্যে বসলাম যদি 4 রাকাত নামাজ হয় তাহলে আমরা 2 রাকাত বৈঠকের মধ্যে বসবো 2 রাকাত বৈঠকের মধ্যে বইসা আমরা একটা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আমরা নবীকে সালাম দেই তাশাহুদের মধ্যে সালাম আসেনি কথা বলেন আসেনি নবীকে সালাম দিতে হয় এটা কইলো আমার আল্লাহর আদেশ নবীরে সালাম দিলে নামাজ হয় অন্যরে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় আর যদি 4 রাকাত নামাজ হয় তাইলে আমার নবীরে 2 বার নামাজের বসে বসে সালাম দেওয়া হয় জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আশেক বলে নামাজের ভিতরে কাউকে সালাম দিতে হয় না নবীকে সালাম না দিলে নামাজ তওবা হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তওবা হয় না সুবহানাল্লাহ নামাজের মধ্যে 2 বার নবীর সালাম দেওয়া হইল দুরূদ শরীফ কিন্তু এই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এটা কি এটা কিন্তু দুরূদ শরীফ ও মুসলমান রাসূলের পরে দুরূদ এই সালাম আজানে দিলাম 2 বার ইকামতে নবীর নাম 2 বার
আবার তাশাহুদে যাইয়া আমরা যেই মাত্র রাসূলের উপর দুরূদ শরীফ পড়লাম, তাহলে বোঝা যায় এই দুরূদের দাম কম না বেশি? যারা বলেন কম না বেশি? এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, যারা নেককার ব্যক্তি ইন্তেকাল করে, ওই নেককার ব্যক্তি ইন্তেকাল করার সময়, ওই মওতের সময় লোকটা যদি ইমানদার হয়, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়নে ওয়ালা উম্মত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা আজরাইল তার মৃত্যুর যন্ত্রণাটা এমন ভাবে হালকা করে, একজন সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় অথবা মায়ের বুকে দুধ দহন করার সময় যখন যেইভাবে খানা খাচ্ছে, মনে হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়া যেইভাবে কোন ধরনের টিয়ার সন্তান পায় না, একজন ইমানদার ব্যক্তি ইন্তেকাল করার সময় ততটুক ভাবে আমার আল্লাহ তার কষ্ট কি এটা অনুভব করার সুযোগও দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে দেখলাম লাস্ট যে কিয়ামতের একটা আলামতের অংশের মধ্যে নেককার ব্যক্তির জন্য তো এটা বড় বড় রাসূলের দিদার এবং দুরূদ শরীফ পড়া, তার কালিমা নসিব হওয়াটা বড় সৌভাগ্যের বিষয়। আর মৃত্যুর পরে ইমানদার ব্যক্তি খুঁজবে বদনা, নামাজের জন্য পানি খুঁজবে। আপনি যখন আজান হয়ে যাচ্ছে মসজিদে, যখন আপনি ছুটাছুটি করেন, হাই রে আমার মসজিদের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সেন্সলেসটা থাকবে না, আপনি যে মারা গেছেন। ওই ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় বদনা খুঁজবে পানি আনার জন্য, উযু করার জন্য। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা কি করতেছেন? বলে আমার তো নামাজের সময় চলে যাচ্ছে। বলতেছে আপনার তো জিন্দেগি শেষ, আপনি তো এখন আছে আরেকের জিন্দেগির জমিনে, আপনি আছেন মাটির নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যু দিয়ে দিয়েছেন। লোকটা বলবে, হায় আফসোস, যদি আসল নামাজের পরে আমার মৃত্যু হইতো তাহলে আমি আরেকবার আমার রবের দরবারে আরেকটা সেজদা দিতে পারতাম। হায় আফসোস, আমার যদি আসল নামাজের পরে আমাকে আল্লাহ তাআলা মৃত্যু দিত, আমি আরেকবার আমার রবের দরবারে সেজদা দিতে পারতাম। কারণ আমি আমার কপাল, কোনদিন আমি আমার কপাল রবের দরবারে এত মায়া করে সেজদা দিয়েছি, ওই একটা ওয়াক্ত সেজদার জন্য ওই বান্দা বড় আফসোস করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি টাকার পিছনে ঘুরাই, আপনি আমি যদি আল্লাহ তার রাসূল বাদ দিয়া যদি আপনার আমার জিন্দেগিটা হয় টাকার পিছনে, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে পায়। আপনার চেষ্টাটা যদি থাকে রব্বে কারিমের, আপনার চেষ্টা যদি রবের জন্য থাকে, রাসূলের জন্য থাকে, আল্লাহর ওলিদের পথে মথে যদি সন্তুষ্টির ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকে, তাহলে আপনার অন্তরটা যা বলবে আপনি তাই করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি আপনার পরিপূর্ণ থাকে, এই কপালে এই নসিবে রাসূলের দিদার নসিব হবে, কালিমা নসিব হবে। মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে যেন আমরা বাঁচতে পারি, হাসরের ময়দানে রাসূলের উম্মত হিসাবে, খাঁটি উম্মত হিসাবে যেন আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন স্বীকৃতি লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুসলমান, আরেকটা কথা আপনাদেরকে জানাই, বর্তমান বাংলাদেশের মধ্যে আমরা দেখছি বিশ্বের মধ্যে একটা বড় অত্যাচারিত মুসলিম রাষ্ট্র হচ্ছে সে ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজাবাসীকে রাফা নামক একটা জায়গায় লক্ষ লক্ষ মুসলিমদেরকে বিদায় করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে এই কাফের বেঈমান ইসরায়েলিরা। আমি আজকে আমাদের বাংলাদেশের প্রতিটি মসজিদের মধ্যে এলান করা হয়েছে যেন আমরা প্রতিটি জুমার খুতবার মধ্যে, আলোচনার মধ্যে ফিলিস্তিন বিষয়ে কথাবার্তা বলি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে মানুষ ইসরায়েলি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছে, আমরা কি তার পক্ষে না বিপক্ষে? আরে জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ইসরায়েলি যত পণ্য আছে সবগুলা পণ্য বয়কট করা জরুরি, কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে গতকালকে পাকিস্তানের সবচেয়ে গ্র্যান্ড মুফতি যাকে বলা হয় আল্লামা তকি উসমানী মাদাজিল্লাহুল আলিয়া, যিনি পাকিস্তান নয় বিশ্বের প্রায় প্রধানতম প্রধানমন্ত্রীর একজন হচ্ছেন আল্লামা তকি উসমানী, যিনাকে গ্র্যান্ড মুফতি বলা হয়, মুফতিদের লিডার যাকে বলা হয়। এই মুফতি তিনি গতকালকে তিনার দেশের মধ্যে একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন। এই গাজাবাসীর পক্ষে, মুসলমানের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তাম বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র, 57টি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের জন্য তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনি আশ্চর্য হয়ে যাবেন, গাজাবাসী এরা তো আপনার আমার ভাই, কথা কোন না? এই ফিলিস্তিনের মুসলমান আপনার আমার ভাই। আজকে ফিলিস্তিনের জায়গা যদি আপনার আমার অবস্থান থাকতো, তাইলে কোন দুর্দশা হয়ে যাইত?
রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা ফেসবুকের কল্যাণে দেখেছেন, রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে ড্রোন শটে মেরে ফেলা হচ্ছে। তেমনি ভাবে অগণিত রাষ্ট্র এই মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছে। পৃথিবীর ভূখণ্ডের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আছে, আর 92 লক্ষ বিধর্মী, 92 লক্ষ ইহুদিদের পক্ষে আমরা মুসলমান দাঁড়াইতে পারি না। আমাদের একটাই অভাব, এটা হচ্ছে একতার বল। কথা বলেন ঠিক কিনা? আমাদের একতার বল। বাংলাদেশের বড় লজ্জার অবস্থা, সিলেটে, ঢাকায়, আরো বিভিন্ন জায়গার মধ্যে ইসরায়েলি পণ্যের বৈঠকের ডাক দেওয়া হয়েছে, আর কিছু মানুষ যাইয়া ওই বয়কট করবে দূরের কথা, বৈঠক করবে দূরের কথা, তারা ওই বাটার জুতা 200, 500, 1000 টাকার জুতার লোভ যারা সামলাতে পারে না, তারা যুদ্ধের ময়দানে যায় কি করবে? কথা কন না? এটা বড় লজ্জার বিষয়। আমরা এমন জাতি হইছি, নামে মুসলমান, শুধু নামে মুসলমান, 200, 500 টাকার জুতার লোভ আমরা করতে পারি। আমরা আবার ফিলিস্তিনে যুদ্ধ করব? এই হচ্ছে আমাদের অবস্থা। আর রাসূলের জিন্দেগি খুলে দেখেন, বদরের প্রান্তরের যুদ্ধ, উহুদের প্রান্তরের যুদ্ধ, রাসূল যখন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসেন, ওই সময়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, বাপ বিদুর্মী। তিনি আমার রাসূলের সাথে মদিনায় চলে আসছেন, তিনি মুসলমান। বাপ বিদুর্মী, তিনি নিজে চলে আসছেন মুসলমান। যখন যুদ্ধ হয়েছে বদরের, বাপের সামনে তলোয়ার লইয়া দাঁড়াইছে ছেলে, যার নাম হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম মনে করছে বাপের সামনে মনে হয় তলোয়ার ধরবে না। সাহাবী ডাক দিয়ে বলে, বাবা, যদি আপনি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেন, আপনার আমি তলোয়ার দিতে আঘাত করব না। ওই বাবা রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, বাবার সামনে এই সন্তানের তলোয়ারের আঘাতে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরাম ঘটনা দেখছে, দেখা নিজেদের ভিতরে ঈমানি চেতনা জারি করেছে। ওই সময়ে বদরের প্রান্তরে রমজান মাসে ওই যুদ্ধের মধ্যে মুসলমান জয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরার চেতনা চুরি ডাকাতি, আমাদের চেতনা হচ্ছে লুটপাট করা। এই লুটপাট করা জাতি, লুটপাট করা 100, 150, 200, 500, 1000 টাকা, এই যে টাকার লুটটা যদি সামাল দিতে না পারি, আপনি আবার গাজায় যায় মুসলমানদের পক্ষে যুদ্ধ করবেন? কথা বল না? এটা আমাদের দ্বারা হবে না। মুসলমান, আপনাকে ওই রাসূলের সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকাতে হবে, রাসূলের জিন্দেগি তাকাতে হবে। আপনার পৃথিবীর মধ্যে এই যে আল জাজিরা একটা নিউজ হচ্ছে, বিশ্বের মধ্যে একজন নিরপেক্ষ একটা সংবাদ মাধ্যমের একটা প্রচার করে হচ্ছে আল জাজিরা। এই আল জাজিরার মধ্যে আমাদের বাংলাদেশের জুতা যে চুরি হয়েছে বা লুটপাট হয়েছে, এটা প্রকাশ করা হচ্ছে। একটা সাইডে অনেক বিশ্বের মানুষ নিন্দা দেখাচ্ছে, তারই পাশাপাশি মুসলমান যে ইসরায়েলি পণ্য বয়কট করেছে সেটারও একটা প্রতিবেদন তারা দেখাইছে। এই দেখানিটা অপ্রশংসিত হয়েছে। তাহলে একদিক দিয়ে আমরা প্রশংসায় কুড়াইলাম, আরেক দিক দিয়ে বদনামও কুড়াইছি। কথাগত, আমার কথাটা রাজনীতি নিবেন না, এটা রাজনীতির বিষয় না, এটা হচ্ছে ঈমানের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানদের পক্ষে এই ইসরায়েলির পণ্য যা কিছু আছে বয়কট করতে হবে। বয়কট নয়, আজকে থেকে খাবো না। কথা কোন? আজকে থেকে খাবো না। ইসরায়েলি যত পণ্য আছে দেখে নিবেন। আমাদের দেশে ইসরায়েলি অনেকগুলা বিকাশ আছে, ইসরায়েলি অনেকগুলা বিকাশ নগদের অ্যাকাউন্ট আছে। বলে অ্যাকাউন্ট গুলা কি? এই অ্যাকাউন্ট গুলা হচ্ছে কোকা-কোলা, অ্যাকাউন্ট গুলা হচ্ছে লাক্স সাবান, অ্যাকাউন্ট গুলা হচ্ছে লাইফবয় সাবান। যত ইসরায়েলি যত অ্যাকাউন্ট আছে আমাদের কাছে, অ্যাকাউন্ট যুদ্ধ করতে সেই সাহস আমাদের হবে না। আমরা মুসলমান হইয়া ওই পণ্য বয়কট করে, পণ্য না কিনে আমরা এটার যুদ্ধের অংশীদার হতে পারবো। আমাদের এই টাকার লাভ্যাংশ দিয়ে তারা অস্ত্র কিনে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি? আমি নিজেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, রব্বে কারিমের দরবারে, মালিক, ইসরায়েলি কোনো পণ্য আমার পরিবারে যেন না আসে। তুমি আল্লাহ আমার সেই তৌফিক দান করো। আপনাও সেই প্রতিজ্ঞা করেন রব্বে কারিমের দরবারে, আমাদেরকে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন।